শুভ সকাল বন্ধুরা, গোপালের পরিবার চ্যানেল থেকে প্রত্যেককে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর গরমে নিজের শরীরের খেয়াল নিচ্ছেন। প্রথমেই করে নিয়েছি গণেশ পুজো। দেখতে পাচ্ছেন লাল ফুল দেয়া রয়েছে গণেশের মাথায়, এটা একটা বুধবারের ভিডিও। আর তারপরে আমি করে নিচ্ছি শিব পুজো। যেহেতু আমাদের এই বৈশাখ মাসে শিবকে জলে বসাতে হয়, তাই আমি সকালবেলা শিবকে স্নান করিয়ে জলে বসিয়ে নিয়েছি। তারপরে চান করিয়ে নিচ্ছি আমার ছোট ছোট সোনাদেরকে। এতটাই গরম পড়েছে, ওদের জলে গোলাপ জল দিয়ে চান করানো হচ্ছে আর দিচ্ছি কর্পূর, যাতে ওদেরও চান করতে বেশ ভালো লাগে। বেশ অনেকটা জল দিয়ে স্নান করিয়ে নেওয়া হচ্ছে, প্রচণ্ড গরম বন্ধুরা, তাই জন্য একে একে সবাইকে স্নান করিয়ে পুজো করে নিচ্ছি। আর রোজ পানি শঙ্খকেও স্নান করানো হয়, আপনারা দেখতেই পাচ্ছেন। যেহেতু আতপ চাল দেয়া থাকে, আপনারাও প্রত্যেকে আতপ চাল দেবেন বন্ধুরা পানি শঙ্খে। রোজকার মতো পুজো করে নিচ্ছি। আর এগুলো সবই আমার গাছের ফুল। আর এবার করে নেবো একটু মাছের তরকারি। প্রথমে মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি ধুয়ে, আর দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কা। বন্ধুরা, আপনারাও যদি কাশ্মীরি লঙ্কা দিয়ে মাছ ভাজেন, মাছ ভাজাটা অনেকটা লাল লাল হবে আর দেখতেও বেশ ভালো লাগবে। খুব কম পরিমাণ দেবেন, খুব বেশি পরিমাণ দিলে মাছটা পুড়ে যাবে আর খেতেও অতটা ভালো হবে না। এইভাবে একে একে দিয়ে সব মাছগুলো লাল লাল করে আমি ভেজে নেবো। আর আপনারাও দেখতে পাচ্ছেন যে মাছগুলো কীরকম লাল লাল হয়েছে। এইভাবে প্রত্যেকটা মাছ উল্টে উল্টে ভালো করে ভেজে নিতে হবে। আর বাইরে দেখুন বন্ধুরা, প্রচণ্ড রোদ্দুর। এত রোদ্দুর কিছু বলা নেই। আপনারা প্রত্যেকেই ছাতা ব্যবহার করবেন, চশমা ব্যবহার করবেন, আর প্রত্যেকে অনেক অনেক জল খাবেন এই গরমে। নিজেদের শরীরের খেয়াল নেবেন, আর পারলে ডাবের জল অবশ্যই খাবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আর যেহেতু আমি এখানে কাশ্মীরি লঙ্কা দিয়েছি, তাই দেখুন বন্ধুরা আমার মাছগুলো কীরকম লাল লাল করে ভাজা হয়েছে। আর এই মাছটা যেহেতু একটু কম ভাজা হয়েছে, তাই এটা ভেজে নিলাম। আর কড়াই দিয়ে দেবো এবার পাঁচফোড়ন, যেটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। পাঁচফোড়ন দিলে তরকারিটা খেতে বেশ ভালো হয়। এবার পাঁচফোড়নটা যেই একটু গন্ধ হবে, দিয়ে দিতে হবে পেঁয়াজ। আমি এখানে একটা পেঁয়াজ দিয়েছি, আপনারা তরকারি অনুযায়ী পেঁয়াজ দেবেন। আর এখানে বেটে নেবো আদা লঙ্কা। আর যেহেতু সেদিনকে আমডাল করছিলাম, তাই একটুখানি ডালটা চাপচাপ করছি। আর রাইস কুকারে হয়ে গেছে আমার ভাত। আর আলু দিয়েছি, আলু দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। আর মশলাটায় বন্ধুরা একটু রসুন দেবেন, আমি বলতে ভুলে গেছি। আর দিয়ে নেবো একটুখানি হলুদ। হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে আলুটা দেখতে বেশ সুন্দর হয়ে যায়। যেহেতু হলুদ না দিলে ফ্যাক ফ্যাক করে, তাই জন্য আগে হলুদটা দিয়ে দিলাম। মশলাটাও বাটা হয়ে গেছে। এবার আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো নুন। নুন দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, তারপরে মশলাটা দিয়ে দেবো। এবার মশলাটা দিয়ে ভালো করে নাড়তে হবে বেশ অনেকক্ষণ ধরে। আর টমেটো বাটা দেওয়ার জন্য তরকারির কালারটাও খুব সুন্দর হয়। আর যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে, ততক্ষণ সুন্দর করে নেড়ে নিতে হবে। আর এই দেখুন বন্ধুরা, তরকারিটা কি সুন্দর কালার হয়েছে। এখানে কোনো কাশ্মীরি লঙ্কা দিতে লাগবে না। আর দিয়ে দেবো একটুখানি চিনি। চিনি দিলে তরকারির নুন ঝালের ব্যালেন্সটা সমান থাকে। আপনারা যদি পছন্দ করেন তবেই চিনি দেবেন। আমি এখানে একটু চিনি দিয়েছি। আর বেশি জল দেবো না, যেহেতু ঝোলটা গা মাখা হবে, তাই অল্প জল দিয়েছি। মাছের ভিডিওটা আমি করেছিলাম, কিন্তু বন্ধুরা ঠিক করে ওঠেনি, যেটা আমি বুঝতে পারলাম পরে, তাই জন্য ঝোলের ভিডিওটা দেখাচ্ছি। আর বাইরে এতই রোদ্দুর যে কড়ার মধ্যে আমার রোদ্দুর চলে এসেছে। আর মাছের ঝোলটা হয়ে গেছে প্রায়। এবার আমি এটাকে নাবিয়ে নেব। দেখেছেন বন্ধুরা, আমি খুব বেশি ঝোল রাখিনি, অল্প একটু ঝোল রয়েছে। আর এই যে আমার মাছের তরকারি রেডি। এরপর আমরা চলুন বিকেলে কোথায় গেছি বুঝতেই পাচ্ছেন। এটা একটা নার্সারি, যেখানে আমি প্রতি বুধবার গিয়ে কিছু গাছ কিনে নিয়ে আসি। আমি একজনের কাছে শুনেছি গাছ বসানো খুব ভালো। আর বাড়িতে প্রচুর ঠাকুর আছে বলে বাড়িতে গাছ থাকলে নিজের গাছের ফুল দিয়েও পুজো করা যায়। আমি কোনো দিনই ফুল কিনি না, আমার বাড়িতে এমনিই প্রচুর গাছ আছে, যেখান থেকে আমি রোজ ফুল পেড়ে নিয়ে পুজো করি। আর যাওয়ার দিন এতটাই সন্ধে হয়ে গিয়েছিল, তাই জন্য অনেকটা বোঝা যাচ্ছে না, চারিদিকে লাইট জ্বলছে তাও। আর যেহেতু গাছপালা রয়েছে জানেন তো বন্ধুরা, একটু পোকামাকড়ের উৎপাত থাকেই, সেই জন্য আমার খুব ভয় করছিল।
আর এখান থেকে আমি একটা গাছ নিয়ে নিয়েছি। আমি ঠিক এই গাছগুলোর নাম জানি না, কিন্তু ওই দাদারা বলল এটা জিনিয়া ফুল। কিন্তু ফুলগুলো দেখতে খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। যদিও আমি একটাই নিয়েছি, আর সামনের দিন গেলে নেব। আমি সেদিনকে খুব একটা ব্যাগ নিয়ে যাইনি, তাই জন্য আমার ফুল গাছ খুব বেশি নেওয়া হয়নি। ব্যাগ না নিয়ে গেলে ফুল গাছ নিলে অসুবিধা হয়। আর এখানে রয়েছে কত রকম বাহারি গাছ। আর এই ছোট টবে রয়েছে নয়নতারা। নয়নতারাগুলো একটু বড় হলে নিয়ে যাব। এখানেও রয়েছে দেখুন কত রকমের ফুলের গাছ। আমি এখান থেকে 4টে গাছ নিয়ে নিয়েছি, আমার খুব পছন্দ হয়েছে এই গাছগুলো এখান থেকে, তাই নিয়েছি। আর এই যে দেখেছেন পুরো জায়গাটাই অন্ধকার হয়ে গেছে, লাইট জ্বলছে। এই ফুলগুলো খুবই সুন্দর লাগছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আর চলে গেছি টব কিনতে। রাস্তার ভিডিও আমি করতে পারিনি, কারণ গাড়িতে প্রচণ্ড ভিড় ছিল, তাই জন্য সেইভাবে দেখাতে পারিনি। আর আপনাদের তো আগের দিন বলেছি বন্ধুরা যে এখানে টব খুব সস্তা, 10 টাকা, 20 টাকা, 15 টাকা করে। আমি তাই জন্য এখান দিয়ে কিছু টব কিনে নিয়েছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।